Problem statement 22. Write a program in C to give factorial value for the given number. এই প্রবলেমটি অলরেডি আমরা সলভ করেছি এবং সেটি আমাদের টিউটোরিয়াল সিরিজে আছে। এখন আমরা যে কাজটি করতে চাচ্ছি সেটি হচ্ছে write a program in C to give factorial value অথবা calculate factorial value অথবা find the factorial value, যেভাবে আমরা বলি না কেন, of for the given number, মানে আমরা যে নাম্বারটি ইনপুট দিব সেই নাম্বারটির একটি ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করে দিতে হবে ইউজিং ইউজার ডিফাইন্ড ফাংশন। তাহলে আমরা 22 নম্বর প্রবলেমটির একটি এক্সটেন্ডেড ভার্সন তৈরি করছি, সেটি হচ্ছে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে হবে ইউজিং ইউজার ডিফাইন্ড ফাংশন। তো রিকার্সিভ ফাংশনে আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব। এই জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন নিয়ে কিছু প্রবলেমের এক্সপেরিয়েন্স তৈরি করব। তো এই জন্য আমরা 22 নম্বর প্রবলেমটিকে বেছে নিলাম। তোমরা 22 নম্বর প্রবলেমটি সিরিজে দেখার আগে 22 এক্সটেনশন ভার্সনে আসবে না, তাহলে এটা তোমাদের জন্য বুঝতে কষ্ট হবে। আমাদের এই প্রোগ্রামটি ছিল একটি নাম্বারে ফ্যাক্টোরিয়াল বের করার প্রোগ্রাম, ক্যালকুলেট করার প্রোগ্রাম। আমরা যদি একটি ইনপুট দিই তাহলে সেই নাম্বারে ফ্যাক্টোরিয়ালটি ক্যালকুলেট করে দিত। আমি একটু রিভিউ করি। দেখো, আমরা ইন্টারের ভ্যালু আমি যদি 5 দিই ইন্টার, তো দ্য ফ্যাক্টোরিয়াল অফ 5 ইজ 120। সে নাইসলি ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে পারে। এই প্রবলেমটি আমরা সলভ করেছি আগের সিরিজে। এখন আমাদের টার্গেট হচ্ছে এই ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার প্রোগ্রামটি আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন দিয়ে তৈরি করব। আমরা জানি ইউজার ডিফাইন্ড ফাংশন মানে হচ্ছে সাব রুটিন বা সাব প্রোগ্রাম। মেইন ফাংশন বডির সাথে আরেকটি প্যারালাল ফাংশন বডি থাকবে। তো প্রোগ্রামটি আমি এডিট করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ইন্টিজার ফ্যাক্টোরিয়াল নামে আমি একটা ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করলাম। এটা হচ্ছে আমার প্রোগ্রামের ফাংশনের বডি। দেখো, উপরের প্রোগ্রামটা মেইনের কিন্তু ওপেনিং ব্র্যাকেট এবং ক্লোজিং ব্র্যাকেট শেষ হয়েছে। আমি নতুন করে আরেকটা ফাংশন এরিয়া তৈরি করলাম। ইন্টিজার মানে হচ্ছে রিটার্ন টাইপ, ফ্যাক্টোরিয়াল হচ্ছে মেইন ফাংশনের নাম, ইউজার ডিফাইন্ড ফাংশনের নাম। ওকে, ফাংশনের নামের সাথে যদি ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ থাকে তাহলে বুঝতে হবে যে এটা ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন, এবং এটা ফাংশনের স্ট্রাকচার। আমরা এই প্যারামিটারের মধ্যে আমরা যদি কোনো ভ্যালু পাস করতে চাই তাহলে সেটিকে অ্যাসাইন করতে পারবো। এবং এই ফাংশনের নামের সামনে যে প্রোটোটাইপ ইন্টিজার দেখা যাচ্ছে, এই ইন্টিজার প্রোটোটাইপ মানে হচ্ছে যে এই ফাংশনটি যা কিছু ক্যালকুলেট করবে সেটির একটি ভ্যালু ইন্টিজার ডাটা হিসাবে সে রিটার্ন করতে পারবে। ওকে, কাকে রিটার্ন করতে পারবে? যে তার ফাংশনটাকে কল করবে সে তাকে রিটার্ন করতে পারবে। তাহলে আমরা এখানে যে কাজটা এভাবে করতে পারি সেটি হচ্ছে যে এটা মেইন প্রোগ্রাম বডি এবং এটা ইউজার ডিফাইন্ড ফাংশন বডি। তাহলে আমরা এই দুটি প্রোগ্রামের মধ্যে কিছু কাজ ভাগ করে নেই। সেটি হচ্ছে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে যে মেইন প্রোগ্রাম বডিতে আই নামে যে ভেরিয়েবলটি আছে লুপ, সেটিকে আমরা মুছে দেই। এন নামে যে ভেরিয়েবলটি আছে তার মাধ্যমে আমরা ইনপুট নেব। ওকে, ফাইন। ফ্যাক্ট নামে যে ভেরিয়েবলটি আছে তার দ্বারা আমরা ক্যালকুলেট করেছিলাম, সো এটাকে আমরা মুছে দিই। আমরা এখানে ক্যালকুলেট করব না, আমরা শুধু মেইন বডিতে ইউজারের কাছ থেকে একটি ইনপুট নেব, ইন্টিজার এন। ইন্টার এ ভ্যালু এটা ডিসপ্লে করবে এবং স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নেবে। এরপরে আমরা চলে যেতে চাচ্ছি ইউজার ডিফাইন্ড ফাংশনের কাছে, সো এটাকে আমি কাট করে ফেললাম। ওকে, লক্ষ্য করো মেইন বডিটা কিন্তু খুব সিম্পল করে ফেললাম। একটি ভেরিয়েবল ডিক্লারেশন হয়েছে, একটি ডিসপ্লে তৈরি করা হয়েছে এবং ইউজারের কাছ থেকে একটি ইনপুট নেওয়া হয়েছে। এটা কার কাজ? এটা মেইন ফাংশনের কাজ। তো মেইন ফাংশনকে আমি এখন বলছি তুমি ফ্যাক্টোরিয়াল ফাংশনকে ভ্যালু পাঠাও। তাহলে আমি একটু আগে বলেছি যে ফাংশনের নামের পাশে যে বন্ধনী থাকে, ওপেন ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এর মাঝখানে আমরা প্যারামিটার সেট করতে পারি। এবার আমি যদি এখানে আবার ডিক্লেয়ার করি ইন্টিজার এন, তার মানে হচ্ছে আমি একটি রিসিভার তৈরি করলাম যার মাধ্যমে আমি ভ্যালু পাবো। ওকে, দেখো একটা প্রোগ্রামে একই নামে দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় না, বাট এখানে সাবরুটিন হওয়ার কারণে, দুটো আলাদা ফাংশন বডি হওয়ার কারণে আমি একই নামে দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারছি। তো এই এন এর কাজ হবে হচ্ছে
এখানে ইউজারের কাছ থেকে যে ইনপুটটা নিয়েছি সেই ইনপুটটাকে রিসিভ করা। তো আমি কিভাবে রিসিভ করব? তাহলে আমাকে সেই রিসিভ করার পদ্ধতিটা হচ্ছে এই ফ্যাক্টোরিয়াল হচ্ছে এই ফাংশনটির নাম। সো আমি মেনের মধ্যে লিখবো ফ্যাক্টোরিয়াল। ওকে, লেখার পরে আমি এরকম ব্র্যাকেট দেব, দেওয়ার পরে এই ঠিক মাঝখানে আমি এন কে বসিয়ে দেব। এর মানে হচ্ছে আমি স্ক্যানএফ এর মাধ্যমে যে ইনপুটটি নিলাম এবং সেই ইনপুটটা আমি এন তম ভেরিয়েবলে রাখলাম, এই এন তম ভেরিয়েবলটাকে আমি ফিড হিসেবে দিলাম ফ্যাক্টোরিয়াল ফাংশনকে। সো ফ্যাক্টোরিয়াল ফাংশন এই এনটা, এই এন এর যে মানটা, সে মানটা রিসিভ করবে এই ইন্টিজার এন এর মাধ্যমে। ওকে, দ্যাট মিনস এখন এই ফ্যাক্টোরিয়াল নামে ফাংশনের মধ্যে এন এর অস্তিত্ব আছে। আমি যে ইনপুট নিলাম সেই ইনপুটের অস্তিত্ব আছে। ওকে, তাহলে এখানে আমি এই প্রোগ্রামটি ক্যালকুলেট করতে পারি। সেটা হচ্ছে আমি এখানে আই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নেই, ইন্টিজার আই। ওকে, এরপর আমি বলি আই ইকুয়াল টু এন, আই গ্রেটার দেন ইকুয়াল টু 1, আই মাইনাস মাইনাস আগের প্রোগ্রামে ফিরে এলাম। এখানে ফ্যাক্ট নামে একটা ভেরিয়েবল দেখা যাচ্ছে, সেই ফ্যাক্ট ভেরিয়েবলটা আমি তাহলে এখানে লোকালি ডিক্লেয়ার করি, কমা ফ্যাক্ট, ওকে, ইকুয়াল টু 1। তাহলে এইটুকু জায়গার মধ্যে কি হলো, ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট হয়ে গেল। ওকে, এখন এই যে এন নিয়ে এত কথা, এই এনটা মান কোথায় থেকে পেলো? এন মান হচ্ছে এই যে প্যারামিটার ব্লকের মাধ্যমে রিসিভ করলো। কার কাছে রিসিভ করলো? যে ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে কল করেছিল। ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে কে কল করেছিল? তাকে দেখো মেইন ফাংশনের মধ্যে আমরা লিখেছিলাম ফ্যাক্টোরিয়াল। সো এই ব্র্যাকেটের মধ্যে এন, এইখান থেকে এন এর মানটা সে রিসিভ করে এই এন এর মাধ্যমে এই সাব প্রোগ্রামের মধ্যে মানটা প্রবেশ করালো। ওকে, তাহলে আমরা যেহেতু এখানে রিটার্ন করতে চাচ্ছি, সো এখানে প্রিন্টএফ এর কোনো মূল্য নাই। সো আমরা প্রিন্টএফটাকে এখানে মুছে দিলাম। এখন আমাদেরকে দেখতে হবে রিটার্ন ফ্যাক্ট, এই ফ্যাক্টটাকে রিটার্ন করো। ওকে, এই ফ্যাক্টটা কোন ফ্যাক্টটা? এই ফ্যাক্টটা এই ফর লুপের মাধ্যমে যে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট হলো সেই ফ্যাক্টটা রিটার্ন করো। তো সে কাকে রিটার্ন করবে? যেটাকে কল করবে। এখানে তাকিয়ে দেখো, আমরা ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে কল করেছি, মানে এই সাব প্রোগ্রামটাকে কল করেছি, ভ্যালুও রিসিভ করেছি, কিন্তু এখান থেকে যেটা রিটার্ন করবে সেটাকে রিসিভ করার কোন রকম ভেরিয়েবল কিংবা কোনো সিস্টেম আমরা রাখিনি। ওকে, তাহলে আমরা যে কাজটা করতে পারি, একটা প্রিন্টএফ এর মাধ্যমে এটাকে রিসিভ করতে পারি। সো এই ফ্যাক্টোরিয়াল নামে যে ফাংশনটি আমি এখানে রাখছি, এটিকে আমরা যদি একটা প্রিন্টএফ এর মাধ্যমে রিসিভ করতে চাই, প্রিন্টএফ, ওকে, the factorial of percentage d, মানে এখানে আমরা বলবো the factorial of n is কোলন দিয়ে আমরা এখানে আরেকটা পার্সেন্টেজ ডি লিখবো। তাহলে দেখো এই পুরো প্রিন্টএফ এর দুটি প্যারামিটার, এটি হচ্ছে স্ট্রিং। এই স্ট্রিং এর মধ্যে আমরা বলেছি the factorial of percentage d, দ্যাট এখানে একটা ক্যারেক্টার আসবে। সো ধরে নাও the factorial of n is percentage d, দ্যাট মিনস একটি জায়গায় আসবে হচ্ছে সংখ্যাটি যেটি আমরা ইনপুট হিসেবে দিয়েছি, আরেকটি পার্সেন্টেজ ডি জায়গায় আসবে আউটপুটটি। তাহলে কমার পরে আমরা তাহলে দুটি প্যারামিটার দিব, একটি হচ্ছে এন মানে যে নাম্বারটা আমি ইনপুট দিয়েছি, কমা আরেকটি হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ এন। এই ফ্যাক্টোরিয়াল কার নাম? এই ফ্যাক্টোরিয়াল হচ্ছে এই ইউজার ডিফাইন্ড ফাংশনের নাম এবং তাকে আমি এন ফিট করেছি, এনটাকে আমি খাবার হিসেবে দিয়েছি, ইনপুট হিসেবে দিয়েছি। তাহলে এই পুরো ফাংশনটা যে ভ্যালুটাকে রিটার্ন করবে সেই ভ্যালুটাকে রিসিভ করলো হচ্ছে প্রিন্টএফ, এই প্রিন্টএফ ফাংশনটি রিসিভ করলো এবং আমি স্ক্রিনে আউটপুটটি দেখতে পাবো। আমি প্রোগ্রামটি বিল্ড এন্ড রান করছি, কম্পাইল করছি, এখানে একটা এরর আছে। এখানে দেখো লাল কালিতে নিচে লগ ফাইলে এক্সপেক্টেড ব্র্যাকেট বিফোর সেমিকোলন, সো এখানে একটা প্রিন্টএফ এর ব্র্যাকেট মিসিং হয়েছে, আমি এটা দিয়ে দিলাম। তার মানে প্রিন্টএফ যে শুরুর যে ব্র্যাকেটটা সেই ব্র্যাকেটটা ক্লোজ ছিল না। কম্পাইল এন্ড রান করলাম, ইন্টারের ভ্যালু আমি দিলাম হচ্ছে 5, ইন্টার। দেখো the factorial of 5 is 120. That means factorial is calculating using a user defined function. User defined function মানে হচ্ছে সাবরুটিন অথবা সাব প্রোগ্রাম। মেইন ব্যতীত আরেকটি প্রোগ্রাম বডি থাকবে, যে প্রোগ্রাম বডিতে কিছু কাজ দেওয়া থাকবে, সেই কাজগুলো সে করবে, করার পরে তোমার ডিজাইন অনুযায়ী আউটপুট দেবে। সো এখানে তুমি ইউজার ডিফাইন্ড ফাংশনটি কিভাবে ডিজাইন করেছো?
তোমার ডিজাইন হচ্ছে সামনে যেহেতু ইন্টিজার আছে, মানে তুমি কোনো কিছু রিটার্ন করবা, সেটি ইন্টিজার টাইপের হবে। ওকে, তুমি যেহেতু প্যারামিটার ব্লকের মধ্যে একটি ভেরিয়েবল রেখেছো, তার মানে হচ্ছে তুমি একটি মান বাইরে থেকে রিসিভ করবে। তাহলে কোথায় থেকে রিসিভ করবে? যেখান থেকে তুমি এটাকে কল করেছো। তার এই পুরো ফাংশনটার কাজ হচ্ছে সে একটা ফ্যাক্টরিয়াল ক্যালকুলেট করে একটা ভেরিয়েবলের মাধ্যমে রিটার্ন করলো। ওকে, এখন দেখো মেনের দিকে তাকিয়ে দেখো, তুমি স্ক্যানএফ এর এই প্রিন্টএফ এর মাঝখানে তুমি এই ফ্যাক্টরিয়াল ফাংশনটির নাম লিখেছো এবং ইনপুট হিসেবে তুমি এন দিয়ে দিয়েছো। দ্যাট মিনস এই মেন ফাংশন থেকে যে স্ক্যানএফ এর মাধ্যমে এন এর যে মানটি নিয়েছিল, সেই মানটি তুমি ফ্যাক্টরিয়ালকে দিয়ে দিয়েছো। এই পর্যন্ত প্রোগ্রাম ঠিক আছে। কিন্তু এই যে রিটার্ন ফ্যাক্ট করলো ফ্যাক্টরিয়াল, এ কে রিসিভ করলো? কারণ তুমি এটা প্রিন্টএফ এর মধ্যে লিখেছো। প্রিন্টএফ সবসময় প্যারামিটারের মাধ্যমে একটি মান রিসিভ করে আউটপুটে ডিসপ্লে করে, স্ক্রিনে ডিসপ্লে করে। সো এখানে সহজেই রিসিভ হয়ে গেছে। তুমি যদি এটার একটা অল্টারনেটিভ করতে চাও, তো তাহলে তোমার একটু বিষয়টা একটু লেন্দি হবে, মানে প্রোগ্রামটা দেখতে বড় হবে। সেটা হচ্ছে উপরে যাও, এখানে তুমি একটা কমা দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করো, আবার সেটা নাও ফ্যাক্টও রাখতে পারো, কোনো প্রবলেম নাই। ওকে, ফ্যাক্ট। তোমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে লিখতে হবে ফ্যাক্ট, ফ্যাক্ট ইকুয়াল টু, তোমার ফাংশনটির নাম ছিল ফ্যাক্টোরিয়াল, ব্র্যাকেটে ইনপুট হিসেবে দিতে হবে এন। এরপরে যে এই ফ্যাক্টের মধ্যে যে তোমার ফ্যাক্টরিয়াল মানটা আসবে, এই মানটাকে তোমার এই প্রিন্টএফ এর মাধ্যমে ডিসপ্লেতে দিতে হবে। দেখাচ্ছি। এখানে আসার পরে তোমাকে যদি এটা জটিল লাগে তাহলে তুমি এই কাজটা করতে পারো। ফ্যাক্ট, ফ্যাক্ট। ওকে, দ্যাট মিনস দ্য ফ্যাক্টরিয়াল অফ এন ইজ 120, এভাবে আউটপুট আসবে। এই ফ্যাক্টরের মধ্যে তুমি রিসিভ করেছে হচ্ছে এই ফ্যাক্টরিয়ালের পুরো ফ্যাক্টরিয়াল ফাংশনে যে ভ্যালুটা ক্যালকুলেট হয়েছে তাকে, এখানে রিসিভ করার পরে তুমি এখানে আউটপুটে নিয়ে গিয়েছো। তো এই দুটি লাইনকে ইচ্ছা করলে আমরা মিনিমাইজ করে এই একটি লাইনে লিখতে পারি। তোমরা দুটি শিখে রাখলে। ওকে, সাধারণত বোঝার সুবিধার্থে আমরা এই দুটি লাইন লিখেছিলাম, বাট যদি বুঝতে পারো তাহলে একটি লাইনেই তোমাদের কাজটি তোমরা করতে পারবে, আমি আশা করছি। সো আবার বিল্ড এন্ড রান করে দেখি আমাদের প্রোগ্রামটা আসলে ঠিক আছে কিনা। আমি 10 ফ্যাক্টরিয়াল ক্যালকুলেট করি। দ্য ফ্যাক্টরিয়াল অফ 10 ইজ নাইস, এটি ঠিক মতো কাজ করছে। আবার একটি ছোট ভ্যালু দিয়ে দেখি, 3। ওকে, 2। ইন্টার এ ভ্যালু আমি 2 দিয়েছি, আউটপুট এসেছে 2। 2 এর ফ্যাক্টরিয়াল 2, 2 ইন্টু 1 2। ওকে, এই প্রোগ্রামটি শিখে রাখো। এই ইউজার ডিফাইন্ড ফাংশনের এই কনসেপ্টে আমরা আরো অনেক এক্সারসাইজ করব। এখানে আমি রিটার্ন করেছি, পরবর্তীতে হয়তো রিটার্ন করব না। এখানে রিসিভ করেছি, পরবর্তীতে হয়তো আবার রিসিভ করব না। যে প্রবলেমগুলো আমরা সলভ করতে পেরেছি, সেই প্রবলেমগুলোই আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন দিয়েও ভবিষ্যতে সলভ করার চেষ্টা করব। ওকে, প্রবলেমটি এখানে থাকছে। আমরা আবার পরবর্তীতে আমাদের অন্যান্য অনুশীলনে ফিরে যাচ্ছি। Problem statement 22. Write a program in C to give factorial value for the given number. এই প্রবলেমটি অলরেডি আমরা সলভ করেছি এবং সেটি আমাদের টিউটোরিয়াল সিরিজে আছে। এখন আমরা যে কাজটি করতে চাচ্ছি সেটি হচ্ছে write a program in C to give factorial value অথবা calculate factorial value অথবা find the factorial value, যেভাবে আমরা বলি না কেন, of for the given number, মানে আমরা যে নাম্বারটি ইনপুট দিব সেই নাম্বারটির একটি ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করে দিতে হবে ইউজিং ইউজার ডিফাইন্ড ফাংশন। তাহলে আমরা 22 নম্বর প্রবলেমটির একটি এক্সটেন্ডেড ভার্সন তৈরি করছি। সেটি হচ্ছে ফ্যাক্টরিয়াল ক্যালকুলেট করতে হবে ইউজিং ইউজার ডিফাইন্ড ফাংশন। তো রিকার্সিভ ফাংশনে আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব। এই জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন নিয়ে কিছু প্রবলেমের এক্সপিরিয়েন্স তৈরি করব। তো এই জন্য আমরা 22 নম্বর প্রবলেমটিকে বেছে নিলাম। তোমরা 22 নম্বর প্রবলেমটি সিরিজে দেখার আগে 22 এক্সটেনশন ভার্সনে আসবে না, তাহলে এটা তোমাদের জন্য বুঝতে কষ্ট হবে। আমাদের এই প্রোগ্রামটি ছিল একটি নাম্বারে ফ্যাক্টরিয়াল বের করার প্রোগ্রাম, ক্যালকুলেট করার প্রোগ্রাম। আমরা যদি একটি ইনপুট দিই তাহলে সেই নাম্বারে ফ্যাক্টরিয়ালটি ক্যালকুলেট করে দিত। আমি একটু রিভিউ করি। দেখো, আমরা ইন্টারে ভ্যালু আমি যদি 5 দিই, ইন্টার, তো দ্য ফ্যাক্টরিয়াল অফ 5 ইজ 120। সে নাইসলি ফ্যাক্টরিয়াল ক্যালকুলেট করতে পারে।
এই প্রবলেমটি আমরা সলভ করেছি আগের সিরিজে। এখন আমাদের টার্গেট হচ্ছে এই ফ্যাক্টরিয়াল নির্ণয় করার প্রোগ্রামটি আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন দিয়ে তৈরি করব। আমরা জানি ইউজার ডিফাইন্ড ফাংশন মানে হচ্ছে সাব রুটিন বা সাব প্রোগ্রাম। মেইন ফাংশন বডির সাথে আরেকটি প্যারালাল ফাংশন বডি থাকবে। তো প্রোগ্রামটি আমি এডিট করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ইন্টিজার ফ্যাক্টোরিয়াল নামে আমি একটা ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করলাম। এটা হচ্ছে আমার প্রোগ্রামের ফাংশনের বডি। দেখো উপরের প্রোগ্রামটা মেইনের কিন্তু ওপেনিং ব্র্যাকেট এবং ক্লোজিং ব্র্যাকেট শেষ হয়েছে। আমি নতুন করে আরেকটা ফাংশন এরিয়া তৈরি করলাম। ইন্টিজার মানে হচ্ছে রিটার্ন টাইপ, ফ্যাক্টোরিয়াল হচ্ছে মেইন ফাংশনের নাম, ইউজার ডিফাইন্ড ফাংশনের নাম। ওকে, ফাংশনের নামের সাথে যদি ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ থাকে তাহলে বুঝতে হবে যে এটা ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন এবং এটা ফাংশনের স্ট্রাকচার। আমরা এই প্যারামিটারের মধ্যে আমরা যদি কোনো ভ্যালু পাস করতে চাই তাহলে সেটিকে অ্যাসাইন করতে পারবো। এবং এই ফাংশনের নামের সামনে যে প্রোটোটাইপ ইন্টিজার দেখা যাচ্ছে, এই ইন্টিজার প্রোটোটাইপ মানে হচ্ছে যে এই ফাংশনটি যা কিছু ক্যালকুলেট করবে সেটির একটি ভ্যালু ইন্টিজার ডাটা হিসাবে সে রিটার্ন করতে পারবে। ওকে, কাকে রিটার্ন করতে পারবে? যে তার ফাংশনটাকে কল করবে সে তাকে রিটার্ন করতে পারবে। তাহলে আমরা এখানে যে কাজটা এভাবে করতে পারি সেটি হচ্ছে যে এটা মেইন প্রোগ্রাম বডি এবং এটা ইউজার ডিফাইন্ড ফাংশন বডি। তাহলে আমরা এই দুটি প্রোগ্রামের মধ্যে কিছু কাজ ভাগ করে নেই। সেটি হচ্ছে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে যে মেইন প্রোগ্রাম বডিতে আই নামে যে ভেরিয়েবলটি আছে লুপ, সেটিকে আমরা মুছে দেই। এন নামে যে ভেরিয়েবলটি আছে তার মাধ্যমে আমরা ইনপুট নেব। ওকে ফাইন। ফ্যাক্ট নামে যে ভেরিয়েবলটি আছে তার দ্বারা আমরা ক্যালকুলেট করেছিলাম, সো এটাকে আমরা মুছে দিই। আমরা এখানে ক্যালকুলেট করব না, আমরা শুধু মেইন বডিতে ইউজারের কাছ থেকে একটি ইনপুট নেব, ইন্টিজার এন। ইন্টার এ ভ্যালু এটা ডিসপ্লে করবে এবং স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নেবে। এরপরে আমরা চলে যেতে চাচ্ছি ইউজার ডিফাইন্ড ফাংশনের কাছে, সো এটাকে আমি কাট করে ফেললাম। ওকে, লক্ষ্য করো মেইন বডিটা কিন্তু খুব সিম্পল করে ফেললাম। একটি ভেরিয়েবল ডিক্লারেশন হয়েছে, একটি ডিসপ্লে তৈরি করা হয়েছে এবং ইউজারের কাছ থেকে একটি ইনপুট নেওয়া হয়েছে। এটা কার কাজ? এটা মেইন ফাংশনের কাজ। তো মেইন ফাংশনকে আমি এখন বলছি তুমি ফ্যাক্টরিয়াল ফাংশনকে ভ্যালু পাঠাও। তাহলে আমি একটু আগে বলেছি যে ফাংশনের নামের পাশে যে বন্ধনী থাকে, ওপেন ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এর মাঝখানে আমরা প্যারামিটার সেট করতে পারি। এবার আমি যদি এখানে আবার ডিক্লেয়ার করি ইন্টিজার এন, তার মানে হচ্ছে আমি একটি রিসিভার তৈরি করলাম যার মাধ্যমে আমি ভ্যালু পাবো। ওকে, দেখো একটা প্রোগ্রামে একই নামে দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় না, বাট এখানে সাবরুটিন হওয়ার কারণে, দুটো আলাদা ফাংশন বডি হওয়ার কারণে আমি একই নামে দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারছি। তো এই এন এর কাজ হবে হচ্ছে এই এখানে ইউজারের কাছ থেকে যে ইনপুটটা নিয়েছি সেই ইনপুটটাকে রিসিভ করা। তো আমি কিভাবে রিসিভ করব? তাহলে আমাকে সেই রিসিভ করার পদ্ধতিটা হচ্ছে এই ফ্যাক্টোরিয়াল হচ্ছে এই ফাংশনটির নাম। সো আমি মেইনের মধ্যে লিখবো ফ্যাক্টোরিয়াল। ওকে, লেখার পরে আমি এরকম ব্র্যাকেট দেব, দেওয়ার পরে এই ঠিক মাঝখানে আমি এন কে বসিয়ে দেব। এর মানে হচ্ছে আমি স্ক্যানএফ এর মাধ্যমে যে ইনপুটটি নিলাম এবং সেই ইনপুটটা আমি এন তম ভেরিয়েবলে রাখলাম, এই এন তম ভেরিয়েবলটাকে আমি ফিড হিসেবে দিলাম ফ্যাক্টোরিয়াল ফাংশনকে। সো ফ্যাক্টোরিয়াল ফাংশন এই এনটা, এই এন এর যে মানটা সে মানটা রিসিভ করবে এই ইন্টিজার এন এর মাধ্যমে। ওকে, দ্যাট মিনস এখন এই ফ্যাক্টোরিয়াল নামে ফাংশনের মধ্যে এন এর অস্তিত্ব আছে। আমি যে ইনপুট নিলাম সেই ইনপুটের অস্তিত্ব আছে। ওকে, তাহলে এখানে আমি এই প্রোগ্রামটি ক্যালকুলেট করতে পারি। সেটা হচ্ছে আমি এখানে আই আই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নেই, ইন্টিজার ইন্টিজার আই। ওকে, এরপর আমি বলি আই ইকাল টু এন, আই গ্রেটার দেন ইকাল টু 1, আই মাইনাস মাইনাস আগের প্রোগ্রামে ফিরে এলাম। এখানে ফ্যাক্ট নামে একটা ভেরিয়েবল দেখা যাচ্ছে, সেই ফ্যাক্ট ভেরিয়েবলটা আমি তাহলে এখানে লোকালি ডিক্লেয়ার করি, কমা ফ্যাক্ট। ওকে, ইকুয়াল টু 1। তাহলে এইটুকু জায়গার মধ্যে কি হলো? ফ্যাক্টরিয়াল ক্যালকুলেট হয়ে গেল। ওকে, এখন এই যে এন, যে এন নিয়ে এত কথা, এই এনটার মান কোথায় থেকে পেলো? এন মান হচ্ছে এই যে প্যারামিটার ব্লকের মাধ্যমে রিসিভ করলো।
কার কাছে রিসিভ করলো? যে ফ্যাক্টরিয়াল ফাংশনটাকে কল করেছিল। ফ্যাক্টরিয়াল ফাংশনটাকে কে কল করেছিল? তাকিয়ে দেখো মেইন ফাংশনের মধ্যে আমরা লিখেছিলাম ফ্যাক্টরিয়াল। সো এই ব্র্যাকেটের মধ্যে n, এইখান থেকে n এর মানটা সে রিসিভ করে এই n এর মাধ্যমে এই সাব প্রোগ্রামের মধ্যে মানটা প্রবেশ করালো। ওকে, তাহলে আমরা যেহেতু এখানে রিটার্ন করতে চাচ্ছি, সো এখানে প্রিন্টএফ এর কোনো মূল্য নাই। সো আমরা প্রিন্টএফটাকে এখানে মুছে দিলাম। এখানে আমাদেরকে দেখতে হবে রিটার্ন ফ্যাক্ট, এই ফ্যাক্টটাকে রিটার্ন করো। ওকে, এই ফ্যাক্টটা কোন ফ্যাক্টটা? এই ফ্যাক্টটা এই ফর লুপের মাধ্যমে যে ফ্যাক্টরিয়াল ক্যালকুলেট হলো সেই ফ্যাক্টটা রিটার্ন করো। তো সে কাকে রিটার্ন করবে? যেটাকে কল করবে। এখানে তাকিয়ে দেখো আমরা ফ্যাক্টরিয়াল ফাংশনটাকে কল করেছি, মানে এই সাব প্রোগ্রামটাকে কল করেছি, ভ্যালুও রিসিভ করেছি, কিন্তু এখান থেকে যেটা রিটার্ন করবে সেটাকে রিসিভ করার কোনো রকম ভেরিয়েবল কিংবা কোনো সিস্টেম আমরা রাখিনি। ওকে, তাহলে আমরা যে কাজটা করতে পারি, একটা প্রিন্টএফ এর মাধ্যমে এটাকে রিসিভ করতে পারি। সো এই ফ্যাক্টরিয়াল নামে যে ফাংশনটি আমি এখানে রাখছি, এটিকে আমরা যদি একটা প্রিন্টএফ এর মাধ্যমে রিসিভ করতে চাই, প্রিন্টএফ, ওকে, দ্য ফ্যাক্টোরিয়াল অফ পার্সেন্টেজ ডি, মানে এখানে আমরা বলবো দ্য ফ্যাক্টোরিয়াল অফ এন ইজ কোলন দিয়ে আমরা এখানে আরেকটা পার্সেন্টেজ ডি লিখবো। তাহলে দেখো এই পুরো প্রিন্টএফ এর দুটি প্যারামিটার, এটি হচ্ছে স্ট্রিং। এই স্ট্রিং এর মধ্যে আমরা বলেছি দ্য ফ্যাক্টোরিয়াল অফ পার্সেন্টেজ ডি, দ্যাট এখানে একটা ক্যারেক্টার আসবে। সো ধরে নাও দ্য ফ্যাক্টোরিয়াল অফ এন ইজ পার্সেন্টেজ ডি, দ্যাট মিনস একটির জায়গায় আসবে হচ্ছে সংখ্যাটি যেটি আমরা ইনপুট হিসেবে দিয়েছি, আরেকটি পার্সেন্টেজ ডির জায়গায় আসবে আউটপুটটি। তাহলে কমার পরে আমরা তাহলে দুটি প্যারামিটার দিব, একটি হচ্ছে এন মানে যে নাম্বারটা আমি ইনপুট দিয়েছি, কমা আরেকটি হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ এন। এই ফ্যাক্টরিয়াল কার নাম? এই ফ্যাক্টরিয়াল হচ্ছে এই ইউজার ডিফাইন্ড ফাংশনের নাম, এবং তাকে আমি এন ফিট করেছি, এনটাকে আমি খাবার হিসেবে দিয়েছি, ইনপুট হিসেবে দিয়েছি। তাহলে এই পুরো ফাংশনটা যে ভ্যালুটাকে রিটার্ন করবে সেই ভ্যালুটাকে রিসিভ করলো হচ্ছে প্রিন্টএফ, এই প্রিন্টএফ ফাংশনটি রিসিভ করলো, এবং আমি স্ক্রিনে আউটপুটটি দেখতে পাবো। আমি প্রোগ্রামটি রান বিল্ড অ্যান্ড রান করছি, কম্পাইল করছি, এখানে একটা এরর আছে। এখানে দেখো লাল কালিতে নিচে লগ ফাইলে এক্সপেক্টেড ব্র্যাকেট বিফোর সেমিকোলন, সো এখানে একটা প্রিন্টএফ এর ব্র্যাকেট মিসিং হয়েছে, আমি এটা দিয়ে দিলাম। ওকে, তার মানে প্রিন্টএফ যে শুরু যে ব্র্যাকেটটা সেই ব্র্যাকেটটা ক্লোজ ছিল না। কম্পাইল এন্ড রান করলাম। ইন্টারের ভ্যালু আমি দিলাম হচ্ছে 5, ইন্টার। দেখো the factorial of 5 is 120. That means factorial is calculating using a user defined function. User defined function মানে হচ্ছে সাবরুটিন অথবা সাব প্রোগ্রাম। মেইন ব্যতীত আরেকটি প্রোগ্রাম বডি থাকবে, যে প্রোগ্রাম বডিতে কিছু কাজ দেওয়া থাকবে, সেই কাজগুলো সে করবে, করার পরে তোমার ডিজাইন অনুযায়ী আউটপুট দেবে। সো এখানে তুমি ইউজার ডিফাইন্ড ফাংশনটি কিভাবে ডিজাইন করেছো? তোমার ডিজাইন হচ্ছে সামনে যেহেতু ইন্টিজার আছে, মানে তুমি কোনো কিছু রিটার্ন করবা, সেটি ইন্টিজার টাইপের হবে। ওকে, তুমি যেহেতু প্যারামিটার ব্লকের মধ্যে একটি ভেরিয়েবল রেখেছো, তার মানে হচ্ছে তুমি একটি মান বাইরে থেকে রিসিভ করবে। তাহলে কোথায় থেকে রিসিভ করবে? যেখান থেকে তুমি এটাকে কল করেছো। তাহলে এই পুরো ফাংশনটার কাজ হচ্ছে সে একটা ফ্যাক্টরিয়াল ক্যালকুলেট করে একটা ভেরিয়েবলের মাধ্যমে রিটার্ন করলো। ওকে, এখন দেখো মেনের দিকে তাকিয়ে দেখো, তুমি স্ক্যানএফ এর এই প্রিন্টএফ এর মাঝখানে তুমি এই ফ্যাক্টরিয়াল ফাংশনটির নাম লিখেছো এবং ইনপুট হিসেবে তুমি এন দিয়ে দিয়েছো। দ্যাট মিনস এই মেন ফাংশন থেকে যে স্ক্যানএফ এর মাধ্যমে এন এর যে মানটি নিয়েছিল সেই মানটি তুমি ফ্যাক্টরিয়ালকে দিয়ে দিয়েছো। এই পর্যন্ত প্রোগ্রাম ঠিক আছে, কিন্তু এই যে রিটার্ন ফ্যাক্ট করলো ফ্যাক্টরিয়াল, এ কে রিসিভ করলো? কারণ তুমি এটা প্রিন্টএফ এর মধ্যে লিখেছো। প্রিন্টএফ সবসময় প্যারামিটারের মাধ্যমে একটি মান রিসিভ করে আউটপুটে ডিসপ্লে করে, স্ক্রিনে ডিসপ্লে করে। সো এখানে সহজেই রিসিভ হয়ে গেছে। তুমি যদি এটার একটা অল্টারনেটিভ করতে চাও, তো তাহলে তোমার একটু বিষয়টা একটু লেন্দি হবে, মানে প্রোগ্রামটা দেখতে বড় হবে। সেটা হচ্ছে উপরে যাও, এখানে তুমি একটা কমা দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করো, আবার সেটা নাও ফ্যাক্টও রাখতে পারো, কোনো প্রবলেম নাই। ওকে, ফ্যাক্ট। তোমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে লিখতে হবে ফ্যাক্ট, ফ্যাক্ট ইকুয়াল টু, তোমার ফাংশনটির নাম ছিল ফ্যাক্টোরিয়াল, ব্র্যাকেটে ইনপুট হিসেবে দিতে হবে এন।
এরপরে যে এই ফ্যাক্টের মধ্যে যে তোমার ফ্যাক্টরিয়াল মানটা আসবে, এই মানটাকে তোমার এই প্রিন্টএফ এর মাধ্যমে ডিসপ্লেতে দিতে হবে। দেখাচ্ছি। এখানে আসার পরে তোমাকে যদি এটা জটিল লাগে তাহলে তুমি এই কাজটা করতে পারো। ফ্যাক্ট ফ্যাক্ট ওকে, দ্যাট মিনস দ্য ফ্যাক্টরিয়াল অফ n ইজ 120, এভাবে আউটপুট আসবে। এই ফ্যাক্টরের মধ্যে তুমি রিসিভ করেছে হচ্ছে এই ফ্যাক্টোরিয়ালের পুরো ফ্যাক্টরিয়াল ফাংশনে যে ভ্যালুটা ক্যালকুলেট হয়েছে তাকে, এখানে রিসিভ করার পরে তুমি এখানে আউটপুটে নিয়ে গিয়েছো। তো এই দুটি লাইনকে ইচ্ছা করলে আমরা মিনিমাইজ করে এই একটি লাইনে লিখতে পারি। তোমরা দুটি শিখে রাখলে। ওকে, সাধারণত বোঝার সুবিধার্থে আমরা এই দুটি লাইন লিখেছিলাম, বাট যদি বুঝতে পারো তাহলে একটি লাইনেই তোমাদের কাজটি তোমরা করতে পারবে, আমি আশা করছি। তো আবার বিল্ড অ্যান্ড রান করে দেখি আমাদের প্রোগ্রামটা আসলে ঠিক আছে কিনা। আমি 10 ফ্যাক্টরিয়াল ক্যালকুলেট করি। দ্য ফ্যাক্টরিয়াল অফ 10 ইজ নাইস, এটি ঠিক মতো কাজ করছে। আবার একটি ছোট ভ্যালু দিয়ে দেখি, 3। ওকে, 2 ইন্টার এ ভ্যালু আমি 2 দিয়েছি, আউটপুট এসেছে 2। 2 এর ফ্যাক্টরিয়াল 2, 2 ইন্টু 1 2। ওকে, এই প্রোগ্রামটি শিখে রাখো। এই ইউজার ডিফাইন্ড ফাংশনের এই কনসেপ্টে আমরা আরো অনেক এক্সারসাইজ করব। এখানে আমি রিটার্ন করেছি, পরবর্তীতে হয়তো রিটার্ন করব না। এখানে রিসিভ করেছি, পরবর্তীতে হয়তো আবার রিসিভ করব না। যে প্রবলেমগুলো আমরা সলভ করতে পেরেছি, সেই প্রবলেমগুলোই আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন দিয়েও ভবিষ্যতে সলভ করার চেষ্টা করব। ওকে, প্রবলেমটি এখানেই থাকছে। আমরা আবার পরবর্তীতে আমাদের অন্যান্য অনুশীলনে ফিরে যাচ্ছি।